হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। সম্মানিত দর্শক, আজকে একটি ফজিলতপূর্ণ আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিষয়টি হলো দরুদ শরীফের ফজিলত। হাদিস শরীফে আল্লাহ নবী বলেছেন, মান লাম ইয়াশকুরিন নাসা লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করে না। এই জন্য ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর তার কত এহসান, করুণা, দয়া, কত অবদান, সেই নবীর কৃতজ্ঞতা প্রকাশ করব না মানি কার কৃতজ্ঞতা প্রকাশ করব? যেই নবীর কারণে আমরা দুনিয়াতে সব কিছু পেয়েছি, জান্নাত চিনেছি, জাহান্নাম চিনেছি, পরকাল চিনেছি, এবং কুল কায়নাত যার জন্য সৃষ্টি হয়েছে, যার অস্তিত্বটাই হলো গোটা মানবতার জন্য, বিশ্ববাসীর জন্য শান্তির কারণ, সেই নবীর প্রতি দুরূদ পড়া আসলেই আমাদের ঈমানি দায়িত্ব এবং কর্তব্য। এই জন্য দরুদের কী ফজিলত! দরুদ হাদিস শরীফে বলা হয়েছে, দরুদ পড়লে 10টি রহমত নাজিল হয়, দরুদ পড়লে 10টি দারাজাত বুলন্দি হয়, দরুদ পড়লে 10টি গুনাহ মাফ হয়, দরুদ পড়লে 10টি নেকি দেওয়া হয়, দরুদ পড়লে নবীর সঙ্গে কাছাকাছি জান্নাতে থাকা যায়, দরুদ পড়লে নবীর সুপারিশ লাভ করা যায়, দরুদ পড়লে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, দরুদ পড়লে বংশ পরম্পরায় দরুদের বরকত সিলসিলা জারি থাকে। দরুদ পরবর্তী দোয়া নবীজি বলছেন নিঃসন্দেহে কবুল হয়, এবং দরুদ পড়লে তামাম পৃথিবীতে যত প্রকারের আপদ বিপদ মুসিবত প্রতিকূল পরিবেশ সব কিছুর সকল সমস্যার সমাধান হয়। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, এই কথাগুলো বিভিন্ন হাদিসে বলা হয়েছে। যেমন নবীজি বলেছেন, মান সাল্লা আলাইকা সলাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরু সলাওয়াতিন। যেই ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পড়বে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট একটা দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা শুধু একবার পড়লেন, আল্লাহ নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি আশরু সলাওয়াতিন, আমার উপর 10টা রহমত নাজিল হবে। ওয়া হুত্তাত আনহু আশরু খাতিআতিন, আমার আমল নামা থেকে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ও রুফিআত লাহু আশরু দারাজাতিন, এবং আমার দুরূদ পড়ার আগে আমার যে স্তর ছিল বেলায়েতের, আল্লাহর নৈকট্যশীলতার, দুরূদ পড়ার সাথে সাথে আরও 10টা ধাপ, 10টা স্তর আল্লাহর কাছাকাছি আমি পৌঁছে যাব। আরেক রয়তে আছে ওয়া কুতিবাত লাহু আশরু হাসানাতিন, দুরূদ পাঠকারীকে আল্লাহ পাক 10টা নেকি দিয়া দিবেন। শুধু তাই না, অপর হাদিসে নবীজি বলেছেন, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সলাতান আকরাবুহুম ইলাইয়া। নবী বলছেন, মানুষের মধ্যে ওই ব্যক্তি আমার কাছাকাছি থাকবে যেই ব্যক্তি আকসারুহুম আলাইয়া সলাতান, আমার উপর বেশি বেশি দুরূদ পড়েছে, আকরাবুহুম ইলাইয়া, সেই আমার উপর আমার কাছাকাছি থাকবে, জান্নাতে একসাথে বসবাস করব। অতএব নবীর সঙ্গে জান্নাতে থাকতে কে না চায়? কাছাকাছি থাকা যাবে দুরূদের আমলের দ্বারা, দুরূদ পড়ার দ্বারা। শুধু তাই না, হাদিস শরীফে নবীজি বলেছেন, মান সাল্লা আলাইয়া, যে ব্যক্তি আমার উপর দুরূদ পড়বে, কুনতু লাহু শাফিউহু ইয়াউমাল কিয়ামা, আমি তার জন্য সুপারিশকারী হব। নবীর সুপারিশ কে না চায়? যে যত বেশি দুরূদ পড়ে নবীর সুপারিশ তার জন্য নসিব হবে। অপর হাদিসে নবীজি বলেছেন, মান সাররাহু আইয়ালকাল্লাহা রাদিয়ান, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চায় তার জন্য উচিত ফালইউকসিরিস সালাতা আলাইয়া, সে যেন আমি নবীর প্রতি বেশি দুরূদ পড়ে। অতএব দুরূদ পড়লে আল্লাহ পাকের সন্তুষ্টিও লাভ হবে। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্টি হলো সবচাইতে বড় জিনিস। অতএব আল্লাহর সন্তুষ্টি পাওয়া মানে সব পেয়ে যাওয়া, আর দুরূদের আমলের দ্বারা আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। শুধু তাই না, অপর হাদিসে নবীজি বলেছেন, আসসালাতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদরুকুর রাজুলা, যে ব্যক্তি আমি নবীর উপর দুরূদ পাঠ করবে, দুরূদ পাঠকারী ব্যক্তির উপর আল্লাহ পাকের রহমত বরকত নাজিল হবে। ওয়া ওয়ালাদাহু, দুরূদ পাঠকারীর সন্তানের উপর হবে। ওয়া ওয়ালাদা ওয়ালাদি, দুরূদ পাঠকারীর সন্তানের সন্তান, তো নাতি নাতকর, বংশ পরম্পরায় কয়েক
বংশ পর্যন্ত দুরুদের বরকতের সিলসিলা সদকায়ে জারিয়ার মতো জারি থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, অপর হাদিসে নবীজি বলেছেন, ইন্না দুআআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলান নাবিয়্যি আলাইহি সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বলেছেন, নিশ্চয়ই দুআ এটা আসমান জমিনের মাঝামাঝি ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ না পর্যন্ত নবীর প্রতি দুরূদ পাঠ করা হয়। এজন্য বোঝা গেল দুরূদ পরবর্তী দুআ ডাইরেক্ট নিঃসন্দেহে আল্লাহর কাছে কবুল হয়। অপর হাদিসে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুরূদ কতটুকু পড়ব? নবী বলছেন, তোমার যা মনে চায় তা পড়ো। সাহাবী বললেন, তাহলে আমি 4 ভাগের 1 ভাগ আমি দুরূদ পড়ব আমার সময়, অর্থাৎ আমি ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা সব আমলগুলি নবী আমি করব। করার পরে যে অবসর যে সময়টা অন্য অন্য বন্দিগি নফল আমল না করে দুরূদের আমলটা আমি করতে চাই, কতটুকু পরিমাণ জানতে চেয়েছেন। তখন নবী বলছেন, তোমার যা মনে চায় তা তুমি পড়ো। তখন তিনি বললেন, আমি 4 ভাগের 1 ভাগ পড়ব। নবী বলছেন, তোমার যা মনে চায় তা পড়ো, তবে আরও বেশি বাড়ায়া পড়লে তোমার জন্য আরও ভালো হবে। এবার সাহাবী বলছেন, তাহলে আমি অর্ধেক অর্থাৎ 4 ভাগের 2 ভাগ পড়ব। নবী বলছেন, কালা মা শিতা, তোমার যা মনে চায় তা পড়ো, ফা ইন জিদতা ফাহুয়া খাইরুল লাকা, তুমি যদি আরও বাড়ায়া পড়ো তোমার জন্য আরও ভালো হবে। এরপরে সাহাবী বললেন, তাহলে আমি 3টা ভাগ সময়টাকে করব, করে 3 ভাগের 2 ভাগই দুরূদের জন্য বরাদ্দ করব। তখন নবীজি বলছেন, কালা মা শিতা, তোমার যা মনে চায় তাই করো, ফা ইন জিদতা ফাহুয়া খাইরুল লাকা, তুমি যদি আরও বাড়াইয়া পড়ো তাহলে তোমার জন্য আরও ভালো হবে। তখন সাহাবী বলছেন, কুলতু আজআলু লাকা সলাতি কুল্লাহা, ওগো নবী, তাহলে আমার সবটা সময় আমি তোমার জন্য কি করব? আমি ওগো নবী, সবটা সময় আমি আপনার জন্য কি দুরূদ পাঠের আমলটাকে কাটিয়ে দেব। তো নবীজি বলছেন, ইজান ইয়াকফি হাম্মাকা ওয়া ইউকাফিরু লাকা দামবাকা, অর্থাৎ হে উবাই ইবনে কাআব, তুমি যদি এই আমলটা করতে পারো তাহলে তোমার এই দুরূদের আমলটা এই ইহকালীন সর্বপ্রকারের সমস্যা সমাধানের জন্য আর পরকালে মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত দর্শক, দুরূদ এমন একটি আমল, এতগুলি লাভ। আমি আপনাদেরকে 10টা ফজিলতের কথা বললাম, বিশেষ করে সর্বশেষ যে হাদিস যেটা শোনাইলাম সেটার মধ্যে বলেছেন, দুনিয়াতে চলতে ফিরতে যত প্রকারের সমস্যা আছেন সকল সমস্যার সমাধান হবে পরকালে মুক্তির জন্য, মুক্তির জন্য কি যথেষ্ট হবে। তাহলে একজন মানুষ দুনিয়ার সকল সমস্যার সমাধানও যদি হয়ে যায়, পারলৌকিক সমস্যা জাহান্নাম থেকে মুক্তি যদি পাওয়া যায়, তো এর চেয়ে বড় আর চাওয়া পাওয়ার কি হতে পারে। অতএব দুরূদকে আমরা কি সঙ্গী বানাই, দুরূদের আমলকে আমরা কি অত্যন্ত গুরুত্বের সাথে করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।